আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি তোমাকে এত এত নিয়ামত দিয়েছি, যদি গণনা করতে চাও গণনা করে শেষ করতে পারবা না। আমরা মনে করে বসে আছি যে টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি এগুলাই মনে হয় আল্লাহর নিয়ামত। না না ভাই না, আল্লাহ তাআলা আমাকে একটা মেধা দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন। যার বুঝ শক্তি নাই সে কি পাগল। যার মেধা শক্তি নাই, ব্রেন নাই, তাকে আমরা কি বলি? পাগল। পাগলের কোনো দাম আছে নি ভাই? রাস্তাঘাটে উলঙ্গ বিভিন্ন অবস্থায় ঘোরাফেরা করে, খানা নাই, দানা নাই, মানুষের দাম নাই। আল্লাহ তাআলা বলেন এত সুন্দর একটা মেধা দিয়েছি আমি আল্লাহ। মেধার কারণে তুমি সব কিছু চিনতে পারো, কোনটা মা, কোনটা বাপ, কোনটা সাদা, কোনটা কালা, কোনটা মসজিদ, কোনটা মন্দির, সব কিছু চিনতে পারো। এটার চাইতে আর বড় নিয়ামত হতে পারে না। আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি আল্লাহ একটা দুইটা চক্ষু দান করলাম। যার চক্ষু নাই ভাই তাকে বুঝাইবেন, তোর যদি আল্লাহ চক্ষু দেয় তুই কি করবি? যার চক্ষু নাই তাকে যদি বলা হয় তোকে আল্লাহ তাআলা চক্ষু দান করবে, কয়েকটা শর্ত সাপেক্ষে তুই এই এই করতে পারবি না, দেখতে পারবি না, সে বলবে ভাই যত শর্তই দেওয়া হোক না কেন আমার চক্ষু ফিরা দাও। আমার আল্লাহ যদি চক্ষুটা দেয়, শুধু দুই নয়নে পৃথিবীটা দেখবো কেমন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুটা চক্ষু নিয়ামত স্বরূপ দিয়েছেন, সুবহানাল্লাহ। এই দুইটা চক্ষু কেন দিয়েছেন? কার গোলামি করার জন্য। এই দুইটা চক্ষু দিয়ে আল্লাহ তাআলা বলেন আমি কেন দিয়েছি জানোনি? এই দুইটা চক্ষু দিয়েছি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে আলেম ওলামাদের দিকে নজর করো, বেশি বেশি করে ভালো জিনিস তোমরা লক্ষ্য করো, বেশি বেশি করে কল্যাণকামিতা জিনিসগুলো ফলো করো গো। আলেম ওলামাদেরকে দেখো। আল্লাহর নবী বলেন আমি তো তোমাদের কাছে সব সময় থাকবো না, আমি তোমাদের জন্য আমার স্থলাভিষিক্ত রেখে গেলাম ওলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলেন কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। আল্লাহর নবী বলেন আমি তোমাদের সামনে সব সময় থাকবো না, তোমরা আমার উলামায়ে কেরাম, হযরত উলামায়ে কেরামদের দিকে ফলো করো, তাদের দিকে তোমরা গিয়ে সান্নিধ্যবদ্ধ হয়ে যাও, তাদেরকে দেখো, তাদের কাছ থেকে কোরআন হাদিসের জ্ঞান তোমরা অন্বেষণ করো। আমি নবী ঘোষণা দিলাম আমাকে তোমরা যদি এই কাজগুলো করো, আমি আল্লাহর নবী বলে গেলাম তোমাদের জন্য আমি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব।